নমস্কার বন্ধুরা, মৌপ্রিয়ার পরিবারের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। সকালের দিকটায় একটু এসছি টুকিটাকি কিছু বাজার করতে। রাস্তার পাশে বাড়ি বলে সারাক্ষণ গেটে তালা। বাড়িতে দুটো বাচ্চা সারাক্ষণ ছুটছে। এই দেখুন, দিদিকে দায়িত্ব দেওয়া হয়েছে এটার, যাতে দায়িত্ব করে সারাক্ষণ তালাটা দিয়ে রাখে। এই যে আমি এসছি বাজার করে, এবারে তালা খুলছে। আসলে বাচ্চা দুটো এত দুরন্ত হয়েছে না। এখনো তেল কিটি করছে পেতে আমাদের গল্পগুলো শুনছে। কিটি কিটি এসছি এবারে বাড়ির পেছনটায়। এখানে মামিরা কি নতুন চাষাবাস করেছে একটু দেখি। এই যে এগুলো তো মনে হচ্ছে সব জংলা গাছ, তার মাঝখানে আবার পালং শাকও রয়েছে। কত স্মৃতি এই জায়গাটার, কত রকমের গাছ আর ফুলের গাছ, সবজির গাছ থেকে শুরু করে কত কিছু না চাষ হতো এখানে। এখন আর সেরকমভাবে তো কারোর কাছেই সময় নেই, এই জন্য এখন টুকিটাকি কিছুই হয়। চলুন দেখি কি নতুন কিছু হয়েছে। আর ওই যে দূরে সজনে গাছটা দেখছেন, এই গাছটার মধ্যে উঠে আমরা কত খেলা করতাম। পালং শাকের গাছগুলো একবার দেখুন কি সুন্দর হয়েছে। কিছু কিন্তু সেরকম এখানে সার প্রয়োগ করা হয় না, কিন্তু গাছগুলো এতটা তাগড়াই হয়েছে, কি ভালো লাগছে দেখতে। এটা শীষ পালং। দারুণ হয়েছে গাছগুলো। এইগুলো মামি লাগিয়েছে। আগে তো সব দিদাই করতো। এখানে অনেক কিছু চাষ হতো আগে, এখন তো আর সেরকম কারোর হাতে সময় নেই। কোনগুলো? বেতো শাক। হ্যাঁ, এই যে বেতো শাক। বেতো শাক তো এরকমই হয়। আমাদের তো কোনোদিনও বেতো শাক কিনে খেতাম না, কিন্তু এখন তো আর ওখানে পাওয়া যায় না, এখন তো কিনেই খেতে হবে। এখানে প্রচুর আছে, প্রচুর। তুমি যদি এখানে দেখো প্রচুর বেতো শাক পাবে। কি রে, কুল কোথায়? কুল দেখ, কুল দেখ। মামিদের ছাগল বাচ্চা। কে গুড়ি? আরগুলো কোথায়? দুটোই আছে এখন। কুল পাড়তে যাচ্ছি সবাই মিলে এখন। কুল নিয়ে এসে এখন কুল মাখা করব। কতজন ক্যান্ডিডেট দেখুন না, কুল গাছের কুল গাছের মালিক আমাদের তাড়িয়ে দেবে কুল পাড়তে গেলে। এত দলবল দেখলে কুল গাছের মালিক কুল দেবে না, ভয়ে দিয়ে দেবে। কি অপূর্ব লাগছে দেখুন। সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা কুল গাছে কুল পাড়তে। এই যে সেই কুল গাছ দেখুন, বাবা এ তো অনেক বড় গাছ, প্রচুর কুল। ইস, কত কুল নষ্ট হয়েছে নিচে পড়ে। এই যে কুল পাড়ছে সব, পুরো ভর্তি কুল, পুরো ভর্তি কুল। ঝাঁকালেই পড়বে। আরে ছোট বড় যাই হোক নিয়ে নে। আস্তে আস্তে পাকাগুলো নে, পাকাগুলো ওখান থেকে পাকাগুলো পরে খুব কাঁচাগুলো পরে। এখানে একটা পাকা দেখলাম। বাবুরাম যেখানে যাচ্ছে সেখানেই গিয়ে বডি ফেলে দিচ্ছে। বাবুরাম, হ্যাঁ, যেখানে যাচ্ছে সেখানে গিয়ে বডি ফেলে দিচ্ছে। এই গাছের কুল পাড়ানো আমাদের হয়ে গেছে, একটুখানি কাঁচা কাঁচা আছে, এই জন্য এবারে আরেকটা গাছে যাচ্ছি কুল পাড়তে। এই দেখুন সব দলবল যাচ্ছে এবারে আরেকটা গাছে কুল পাড়তে। এই বাবুরামও ছুটছে তার সঙ্গে, ও কিছুতেই ভাইয়ের পিছু ছাড়বে না। ভাই যেখানে বাবুরাম সেখানে। মাঠের মধ্যে এই জংলা ফুলগুলো হয়ে রয়েছে, এগুলোও যেন কি অপূর্ব লাগছে দেখতে। সত্যি যখন অনেক দিন পরে বাড়িতে আসি না, সব কিছু দেখলেই যেন মনে হয় যেন প্রথম দেখছি। আসলে ওখানে তো বড় বড় বিল্ডিং ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যায় না। এখানে আসলে প্রকৃতি দেখলে যেন চোখটা পুরো ভরে যায়, মুগ্ধ হয়ে যায়। আর ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। তখন এত মন খারাপ হয়, তখন কিছুদিন গিয়ে না মনটা ভীষণ খারাপ থাকে। তারপরে আবার সময়ের সঙ্গে সঙ্গে তো চলতেই হবে। ঝড়ের বেগে ফুলগুলো পড়ছে দেখুন। ইস ইস ইস, বাবা বাবা, কত কুল পড়ছে, পুরো ভর্তি হয়ে গেল। একটা খেয়ে দেখি কেমন।
টক কিন্তু খেতে ভীষণ টেস্ট। রংটা দেখুন কি সুন্দর, পুরো বাসন্তী কালার। এই যে এত কুল, এবার এগুলো বাড়িতে গিয়ে মাখা হবে। পুরো হাত প্লাস্টিক। সবগুলো একসাথে হয়েছে, এই সবগুলো ছোট মামার বাড়িতে থাকে। এই দেখুন অবস্থা, দেখুন এই দেখুন অবস্থা দেখুন। ওই যে এবার আরেকটাকে আবার নিয়ে এসছে নতুন সদস্য, দেখি কি অবস্থা। এই যে তুই কি নতুন সদস্য, কিটির বান্ধবী নাকি? কিটির বান্ধবী। এই যে ও খুব খুশি, ল্যাচ নাড়াচ্ছে, খুব খুশি। কি ভয় পাচ্ছে নাকি? এই যে এটাকে দেখে সামনে মরে যেত। এই কিটি তোর বান্ধবী তো। ওই যে যে কুল এনে এবারে ভালো করে ধোয়া হচ্ছে, ভালো করে ধুছে, গায়ে মাটি লেগে গেছে। ওই যে দিদি কুল ধুচ্ছে আগে। এই যে কুল মাখা হচ্ছে নোড়া দিয়ে থেতো করে। আসলে এভাবে একটু টেস্টটা ভালো হয়, এই জন্য নোড়া দিয়ে থেতো করে কুল মাখা হচ্ছে। কি রে এত কুল মাখা করছিস, খাবে কে? অনেক লোক। রোদে বসে দুপুরবেলা কুল মাখা খাওয়ার কি যে মজা। সব স্মৃতিগুলো যেন আবার মনে পড়ে যাচ্ছে। কত বছর পর এভাবে আমরা কুল মাখা খাচ্ছি, কত বছর পর। আসলে একসাথে তো হওয়াই হয় না, না সবারই কাজকর্ম থাকে। আর আমি যখন আসি সেই মানে গরমকালে তো আর এই সময়ের তো আর আসা হয় না, শীতকালে। এর মধ্যে কি এত ঝাল খাওয়া যাবে রে? দেখুন না লঙ্কা বেটে দিচ্ছে। ইস বাবা, এটা কম বলছে, এটা কম হয়ে গেছে। জম্পেশ হবে আজকে। এবারে মাখা চলছে। এগুলোকে তো আমরা শলুক পাতা বলি, মানে কুল মাখায় এগুলো দিলে সেন্টটা খুব ভালো হয়। আর চিনির বদলে এখানে দেওয়া হচ্ছে গুড়। তারপরে মনে হয় এখানে একটুখানি আচার পড়বে না রে? আচার, একটু তেল। না তেল দিস না। কুল মাখা তো হয়ে গেছে। এই যে এখন সবাই মিলে নিয়ে বসে গেছি আমরা এখানে, রোদে বসে বসে কুল মাখা খাচ্ছি। চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। সকলের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার। সকলে ভালো থাকবেন, পরিবারের সকলকে খুব ভালো রাখবেন। আবারও দেখা